আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ সাবলীল পরিপূর্ণ কোরআন শিক্ষা কোর্সের আজ 10ম দিনে আমরা ওয়াজিব গুন্নার বিষয়ে ধারণা নিব ইনশাআল্লাহ। নুন হরফে এবং মিম হরফে যদি তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না, নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না। যেমন হামজাহ নুন জের ইন, নুন জবর না ইন্না, সা মিম পেশ সুম, মিম জবর মা সুম্মা, হা নুন পেশ হুন, নুন জবর না হুন্না, হামজাহ মিম পেশ মিম পেশ মু উম্মু, কাফ জবর কা উম্মুকা, ইয়া জবর ইয়া, য নুন পেশ জুন, ইয়াজুন, নুন পেশ নু, ইয়াজুন্নু, হামজাহ জবর আ, হামজাহ মিম জের ইম, আইম, মিম জবর মা আইম্মা, তা দুই পেশ তুং, আইম্মাতুং, সিন নুন পেশ সুন, নুন জবর না সুন্না, তা দুই পেশ তুং, সুন্নাতুং। আমরা খুব ভালোভাবে অনুশীলন করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। বক্ররেখার মতো এই চিকন চিহ্নটি থাকলে 3 আলিফ টেনে পড়তে হবে, আর যদি এমন মোটা চিহ্ন থাকে তাহলে 4 আলিফ টেনে পড়তে হবে। যেমন কামা আমানা, মিম আলিফ জবর মা এবং মদের হরফের উপরে চিকন চিহ্ন এসেছে, সুতরাং এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। হামজাহ খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, কামা আমানা। এরপরে আল্লাযী আত'আমাহুম, যাল ইয়াজির যি, এখানে মদের হরফের উপরে চিকন চিহ্ন এসেছে, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। এরপরে ফাতুবু ইলা, বাওয়া পেশ বু, এখানে মদের হরফের উপরে চিকন চিহ্ন এসেছে, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আলিফ জবর ইয়া, এখানে মদের হরফের উপরে চিকন চিহ্ন এসেছে। ইয়া খারা জবর ইয়া, এখানে খারা জবরের উপরে চিকন চিহ্ন এসেছে, তাই 3 আলিফ টেনে পড়তে হবে। আমি কাফিরুন বলেছি, নুনের মধ্যে জজম করেছি, এটা ওয়াকফের নিয়ম, অর্থাৎ থামার স্থান। থামার স্থানে জবজের পেশ যুক্ত কোনো হরফে যদি ওয়াকফ হয় তাহলে তাকে জজম করে থামতে হয়। আমরা ওয়াকফের বিবরণ সামনে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এখানে কিছু উদাহরণ রয়েছে, এগুলো কিছু সূরার পূর্বে দেয়া। আমরা এগুলো কিভাবে পড়বো? কফ হরফটাকে 4 আলিফ টেনে পড়বো। সদ, ইয়াসিন, ইয়া 1 আলিফ, সিন 4 আলিফ। তসিন, আলিফ লাম মিম, লাম থেকে যখন মিমকে ধরবো তখন একটু গুণনা করব। এরপরে হচ্ছে আল-আনা, হামজাহ খারা জবর আ, এর উপরে মোটা চিহ্ন রয়েছে, 4 আলিফ টানতে হবে। 4 আলিফ টেনে লামের উপর জজম রয়েছে, লামকে ধরতে হবে। আল-আনা,